কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল রায়গঞ্জ লোকসভা। পরে সেলিম জিতে বামেদের দাপট দেখা যায়। এই আসনে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করে প্রথম পদ্ম ফুটিয়েছিল বিজেপি। তবে এবার সেখানে দেবশ্রী না দাঁড়ালেও বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হাত ধরে আসন কিন্তু অক্ষতই রাখল বিজেপি। তার কাছে পরাজিত হলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপির কার্তিক চন্দ্র পাল পেয়েছেন 5,60,897টি ভোট। আর তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর প্রাপ্ত আসন 4,92,700। রাজনীতি শুরু করেছিলেন প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সির হাত ধরে। ছাত্র রাজনীতি দিয়ে শুরু হয় কেরিয়ার। প্রিয়রঞ্জন রাজনীতিতে থাকার সময় কালিয়াগঞ্জ পৌরসভার কাউন্সিলর হন তিনি। পরে কার্তিক ও তার অনুগামীরা যোগ দেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে চলে যাওয়ার পর কালিয়াগঞ্জ পৌরসভায় ক্ষমতায় আসে তৃণমূল। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হন তৃণমূলের সময়কাল থেকেই। শুভেন্দু বিজেপিতে যোগ দিলে তার সঙ্গে সঙ্গে তিনিও যোগ দেন পদ্ম শিবিরে। শেষ পৌরসভা নির্বাচনেও কার্তিক জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে। কাউন্সিলর হন কালিয়াগঞ্জ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের। এরপর সরাসরি সেখান থেকে তাকে সাংসদ পদের জন্য প্রার্থী করে বিজেপি। গতবার এই আসনে পদ্ম ফুটলেও জয় ছিনিয়ে আনতে মরিয়া ছিল তৃণমূল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করে ঘাসফুল শিবির শেষ রক্ষা করতে পারল না। পদ্ম শিবিরের জয়ের ধারা বজায় রাখলেন বিজেপির কার্তিক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।